কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, জানাবেন জনসমাবেশ স্থলে জনসমাগম শুরু হয়েছে কিনা, আর জামায়াতের আমির কখন পৌঁছাবেন? সামনে 10:30 নাগাদ জামাত ইসলামের যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার বক্তব্য রাখার কথা রয়েছে। এবং আমরা সকাল থেকেই যে বিষয়টি দেখতে পাচ্ছি যে একেবারে আজকে কিশোরগঞ্জ জেলায় কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, সেটি অপেক্ষা করেও কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে কিন্তু তারা আসতে শুরু করেছে। এবং আমি যদি একটু বলে রাখতে চাই যে এটা কিন্তু দীর্ঘ সময় পর বাংলাদেশ জামাতি ইসলামের জন্য সবচাইতে বড় একটি আয়োজন। সেটি বলা হচ্ছে যে বিগত 17 বছর যাবৎ কিন্তু এত বড় আয়োজন, কিন্তু এত বড় জনসভা কিন্তু জামাত ইসলাম করতে পারেনি। সেজন্য কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তে একটা আমেজ এবং উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা দেখেছি যে এইখানকার যে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সমস্ত কাজকর্ম থেকে গত কয়েকদিন যাবৎ কিন্তু এই অঞ্চলে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এখানে জামাতে ইসলামের যে আমির রয়েছেন তিনি আসবেন, এবং পাশাপাশি তার সঙ্গে ডাকসুর যে বিপি রয়েছেন সাদিক কাইম, এবং ছাত্র শিবিরের সভাপতি, তারাও কিন্তু আসার কথা রয়েছে। তো এছাড়াও কিন্তু এখানের যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে কথা বলবেন। সকাল 9টায় এখান থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় নেতাকর্মী এবং প্রার্থী যারা রয়েছেন, 6টি সংসদীয় যে আসন রয়েছে, সেই 6টি সংসদীয় আসনে কিন্তু 4জন রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামের প্রার্থী, এবং 3জন রয়েছে 11 দলীয় ঐক্য জোট থেকে প্রার্থী। তারাও কিন্তু তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং একে একে তারাও কিন্তু কথা বলবেন। এরপর 10:30 নাগাদ জামাতের আমির যে রয়েছেন তিনি কিন্তু কথা বলবেন, এবং সেখানে যে এখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন যে দলের এই শীর্ষ নেতা তাদেরকে আসলে কি নির্দেশনা দেন, এবং তাদেরকে আসলে কি বলে যান, এবং নির্বাচনকে কেন্দ্র করে তারাও যে বিষয়টি বলছে যে এটি কিন্তু একটি বিশাল আয়োজনের কারণে কিন্তু নির্বাচনেও কিন্তু একটা ব্যাপক এই বিষয়টির কারণে কিন্তু একটা প্রভাব পড়বে, এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা কাজ করছে, এবং ভোটারদের মধ্যেও কিন্তু সেই বিষয়টি আসলে কাজ করবে, সেরকমটি কিন্তু তারা বলছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই আয়োজনটি করা হয়েছে বাংলাদেশ জামাতি ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে। এখানে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আমির অধ্যাপক রমজান আলী, তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, এবং পাশাপাশি যে স্থানীয় যে 6টি সংসদীয় আসন রয়েছে তারা সবাই এখানে উপস্থিত থাকবেন। যে প্রার্থী রয়েছেন 11 দলীয় ঐক্যজোট এবং জামাতি ইসলামের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত থাকবেন। আমি যদি একটু বলি যে একেবারে সকাল থেকে এখানে নেতাকর্মীরা হাজির হচ্ছেন, নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন, এবং ব্যাপক উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এই সমাবেশের জন্য অপেক্ষা করছেন, এবং দলের যে শীর্ষ নেতা আসছেন তিনি তাদেরকে দিয়েছেন সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা অধীর অপেক্ষায় বসে আছেন যে আগামী 12 তারিখের জন্য তাদের কি নির্দেশনা কি বলেছেন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে জামায়াতে ইসলামের যে জনসভা রয়েছে সর্বশেষ তথ্য। সামনে